ছোট ভাই বড় ভাইকে চিৎকার করে বলতেছিল, ভাই ট্রেন আসতেছে, তুমি সরে যাও। কিন্তু ভাই শুনতে পাচ্ছে না। মুহূর্তের মধ্যে ট্রেন এসে আমার ভাইটার সমস্ত শরীরটাকে টুকরো টুকরো করে দিল। খালার বাড়িতে বেড়াতে এসেছিল, সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো। একটা ভিডিও এবং একটা ছবির জন্য তরতাজা একটা প্রাণ চলে গেল এইভাবে। এই রকমেরই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বন্ধুরা রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায়। শুক্রবার 2 মে বিকেল 4:45টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ইশতাক রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থী। জানা গেছে, রাজধানীর খিলক্ষেত এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন ইশতাক। শুক্রবার খালাতো ভাইকে নিয়ে কুড়িল বিশ্ব রোড এলাকায় রেল লাইনে ট্রেনের ভিডিও করেছিলেন। ইশরাত ছবি তুলতে খুব ভালোবাসতেন। হাতের কাছে যখন যেটা পেত তখনই সেটার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিত। তাতে ঝড় হোক বৃষ্টি হোক, কেউ তাকে থামিয়ে রাখতে পারতো না। প্রত্যেকটা ছবির ভিতরে মানুষের দুঃখ, কষ্ট, সৌন্দর্য, প্রাকৃতি। সেই ছবি যে কাল হয়ে দাঁড়াবে একটা ছবি এবং একটা ভিডিওর জন্য একটা মানুষের প্রাণ চলে গেল এইভাবে। ইশতাকের খালাতো ভাই মোস্তাফিজুর রহমান জানান, আশেপাশের রেল লাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলের মাধ্যমে টঙ্গী থেকে কমলাপুরের দিকে যাওয়ার একটি ট্রেনের ভিডিও করছিলেন ইশতাক। ওই সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেন আসলে সেই ট্রেনে কাটা পড়ে তিনি। এতে ঘটনাস্থলে ইশতাকের মৃত্যু হয়। মোস্তাফিজুর রহমান বলেন, ভাইয়া আমাকে বলেছিল ভিডিও করার সময় ট্রেন আসে কিনা খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসলো। আমি ভাইয়াকে চিল্লাইয়ে বলছিলাম ট্রেন আসতেছে, কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঢাকা রেলওয়ে থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়। আমার স্ক্রিনের উপরে যে ছবিগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো সে মৃত্যুর একদিন আগে তুলেছিল। সেই ছবিগুলো এতটাই সুন্দর ছিল, তার হাতে যখনই মোবাইল থাকতো, ক্যামেরা থাকতো, তখনই সেই দৃশ্যগুলো ক্যাপচার করে সাথে সাথে ফেসবুকে আপলোড করে দিত। কিন্তু এই ছবির কারণেই যে তার জীবন চলে যাবে, সে তো হয়তোবা এটা কখনো কল্পনাও করতে পারেনি। খালার বাড়িতে বেড়াতে এসে এইভাবে মৃত্যুবরণ করলো। জানি না তার মা বাবা কি অবস্থা বর্তমানে। একটা মোবাইল দিয়ে এত সুন্দর করে ছবি ক্যাপচার করা যায়। যদি আমি এই ভাইয়ের প্রোফাইলে না ঢুকতাম তাহলে বুঝতেই পারতাম না যেন ছবি জীবন্ত কথা বলতেছে। চোখের সামনে যেটা পেত সেটাই ক্যামেরা বন্দি করে ফেসবুকে আপলোড করে দিত। আর আজকে দেখেন, সেই মানুষটা সেই ছবি তোলার জন্যই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। তার মৃত্যু এইখানে লেখা ছিল বলেই আল্লাহ তাআলা তাকে সবকিছু ভুলিয়ে এইখানে নিয়ে এসেছে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর গ্রহণ করতে হবে, হয়তোবা আজকে অথবা কাল। কিন্তু কার মৃত্যু কখন কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই রাস্তা পারাপার হতে গেলে একটু সাবধান থাকবেন, কারণ আপনার সামান্য একটু ভুলের কারণে ঘটে যেতে পারে বড় ধরনের একটা দুর্ঘটনা।